currently ineligible for monetization আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব কেন এই currently ineligible for monetization এটা আসলে করণীয় কি বা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেয়ে আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য যোগ্য করতে পারেন মনিটাইজের যেই শর্তটা 1000 সাবস্ক্রাইবার্স এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম এই যে মাইলস্টোনটা এটা কিন্তু একজন নতুন ইউটিউবারের পূরণ করা খুবই কঠিন কিন্তু দেখা যায় অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার্স এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম এই যে ক্রাইটেরিয়াটা এটা পূরণ করে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পর কিছু সময় চ্যানেলটা রিভিউতে থেকে তারপর এরকম একটা মেসেজ চলে আসে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন মানে আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য যোগ্য না তখন কিন্তু একজন নতুন ইউটিউবারের মানসিকতাটা কোথায় যে দাঁড়ায় সেটা ভাষায় প্রকাশ করার মতো না যদি আপনার সাথে এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার মানসিকতাটা কেমন হয়েছিল যাই হোক সরাসরি চলে যাব মূল ভিডিওতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার সাথেও এরকমটা হয়েছে গত 14 সেপ্টেম্বর আমি আমার চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি এবং 22 সেপ্টেম্বর আমার কাছে ইউটিউব থেকে একটা মেসেজ আসে আর সেখানে বলা হয় কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন মানে এখানে বলা হচ্ছে আমার চ্যানেলটা নাকি মনিটাইজের জন্য যোগ্য না সো আজকের এই ভিডিওতে আমি আমার এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব এবং সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব আর যাদের 1000 সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম এই যে মাইলস্টোনটা এটা পূরণ হতে চলেছে আপনি কিছুদিনের মধ্যেই মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন চিন্তা ভাবনা করছেন তাহলেও এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ হতে পারে ছোট্ট একটি ভুলের জন্য আপনার চ্যানেলটা কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই মেসেজটা চলে আসতে পারে বা আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্রুভ নাও করতে পারে হতে পারে এই ভিডিও থেকে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যেগুলো অনুসরণ করলে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন আমরা চলে আসলাম ইউটিউবে আসার পর এখানে আমাদের চ্যানেলের লোগোটাতে একটা ক্লিক করার পর এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা প্রথমে মনিটাইজেশন এই অপশনটাতে চলে যাব আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল ওয়াজ নট অ্যাকসেপ্টেড ফর মনিটাইজেশন আফটার রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন উই ফাউন্ড দ্যাট ইউর চ্যানেল ডাজ নট ফলো ইউটিউব মনিটাইজেশন পলিসি এখানে বলা হচ্ছে আমাদের এই চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন পলিসি এগুলো ফলো করছে না তারপর এখানে হোয়াট শোল্ড ইউ ডু নেক্সট আপনাকে পরবর্তীতে কি করতে হবে রিভিউ ইউর ফিডব্যাক এখানে আমাদের নিচে কিছু রুলস দিয়েছে এগুলো ফলো করতে হবে এই যে 2 নম্বরে এখানে এডিট ইউর চ্যানেল অ্যান্ড রিঅ্যাপ্লাই ফর মনিটাইজেশন আমাদের চ্যানেলটাকে এডিট করতে হবে এবং রিঅ্যাপ্লাই করতে হবে এখানে মেক চেঞ্জেস ইউর চ্যানেল বেসড অন ইউর ফিডব্যাক Changes can include editing or deleting videos and updating videos details. এখানে বলা হচ্ছে যে তারা আমাদের এই চ্যানেলটাকে রিভিউ করার পর আমাদেরকে যে ফিডব্যাকটা দিয়েছে এটার মধ্যে আমাদের কিছু চেঞ্জ করতে হবে এখানে আমাদের কিছু ভিডিও এডিটিং করতে হবে ডিলিট করতে হবে এবং কিছু ভিডিও আপডেট করতে হবে তো এটা কিভাবে কি করতে হবে সবকিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পর তারা মূলত কোন কোন বিষয়গুলো তারা চেক করে এই জন্য আমরা এই যে ইউটিউব মনিটাইজেশন পলিসি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু নিচে আসব এখানে দেখতে পাচ্ছেন হোয়াট উই চেক উই রিভিউ ইউর চ্যানেল আপনার চ্যানেলটা রিভিউ করার সময় কি কি তারা চেক করে প্রথমত চেক করা হয় মেইন থিম দেন মোস্ট views video, newest video, biggest proportion of watch time, video metadata including titles, thumbnail and description. Main theme মানে আপনার চ্যানেলের থিমটা ঠিক আছে কিনা ধরেন আপনি কয়েক ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার যে মেইন থিমটা সেটা নষ্ট হয়ে যাবে দেন মোস্ট ভিউজ ভিডিও আপনার চ্যানেলে সর্বোচ্চ যে ভিডিওগুলো ভিউজ হয়েছে সেই ভিউজগুলো কোথা থেকে এসেছে এগুলো দেখা হবে দেন নিউয়েস্ট ভিডিও আপনার নতুন ভিডিওগুলো চেক করা হবে তারপর বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর সর্বোচ্চ ওয়াচ টাইম যে ভিডিওটাতে এসেছে সেই ভিডিওটাকে চেক করা হবে দেন ভিডিও মেটাডাটা মানে আপনার থাম্বনেল টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দেন ভিডিও আপনার ভিডিও থাম্বনেল টাইটেল ডেসক্রিপশন এগুলো কি ঠিকঠাক আছে কিনা ধরুন আপনি ভিডিও তৈরি করেছেন একরকম অথচ টাইটেল ডেসক্রিপশন বা থাম্বনেল দিয়েছেন আরেক রকম এটা হচ্ছে মূলত মেটাডাটা এটা হচ্ছে মূলত ভিডিও মেটাডাটা তো কি বিষয় চেক করে সেটা তো আমরা দেখে নিলাম এখন আমরা এটা ক্রস করে দিচ্ছি দেন আমরা প্রথমেই চেঞ্জেস ইনক্লুড এডিটিং আমরা প্রথমেই আমাদের চ্যানেলটাকে কিছু এডিটিং করে নেব এডিটিং করার জন্য প্রথমেই আমরা চলে যাব কাস্টমাইজেশনে আমি এটা নিউ একটা ট্যাব খুলে নিচ্ছি কাস্টমাইজেশনে আসার পর এই যে ব্লেন্ডিং এখানে ক্লিক করব
করার পর আপনার চ্যানেলটার লোগো বা প্রোফাইল পিকচার এটা দেওয়া না থাকে তাহলে অবশ্যই এখান থেকে দিয়ে নেবেন। দেন আপনাকে আপনার চ্যানেলের ব্যানার বা কভার পিকচার এটা অ্যাড করতে হবে। দেন আপনাকে একটা ওয়াটারমার্ক ইউজ করতে হবে, এগুলো আপনারা পারবেন। তারপর আমরা চলে আসবো বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে আসার পর এখানে আপনার চ্যানেলের সুন্দর করে একটা ডিসক্রিপশন দিয়ে নেবেন। আপনার চ্যানেলটা মূলত কী সম্পর্কে, আপনি কী ধরনের কাজ করেন সেই সম্পর্কে সুন্দর করে একটা ডিসক্রিপশন এখানে দিয়ে নেবেন। আমার এটা দেওয়া আছে। দেন আপনি এখানে কাস্টম ইউআরএল এটা সেট করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। মনিটাইজের ক্ষেত্রে কাস্টম ইউআরএলটা গুরুত্বপূর্ণ না। আর যদি আপনি চান কাস্টম ইউআরএল সেট করতে, তাহলে আমি পূর্বে একটা ভিডিও তৈরি করেছিলাম কীভাবে কাস্টম ইউআরএল সেট করতে হয়, সেই ভিডিওটা দেখে কাস্টম ইউআরএল সেট করে নিতে পারেন। ওকে, দেন এখানে আছে লিঙ্কস। অবশ্যই আপনাকে আপনার এখানে লিঙ্কস অ্যাড করতে হবে। যেমন আমি এখানে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এই দুইটা লিঙ্ক অ্যাড করে নিয়েছি। এখানে সর্বোচ্চ 5টা লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করেই লিঙ্ক অ্যাড করতে পারেন। দেন একটু নিচে আসবেন, এখানে কন্ট্যাক্ট ইনফোর এখানে অবশ্যই আপনাকে একটা ইমেল ইউজ করতে হবে আপনার বিজনেস ইকুরেন্সির জন্য। মানে হচ্ছে আপনার সাথে আপনার অডিয়েন্সরা যোগাযোগ করার জন্য, যেই আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করার জন্য অথবা স্পন্সরশিপের জন্য এখানে একটা জিমেল অ্যাড করতে হবে। আর অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন, এখানে আপনার চ্যানেলের অরিজিনাল জিমেলটা ইউজ করবেন না, এক্ষেত্রে আপনার চ্যানেলটা হ্যাক হতে পারে। এক্সট্রা আপনার একটা পার্সোনাল ইমেল এখানে ইউজ করবেন। এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। আমার যেহেতু আগে থেকে করা আছে তাই আমি কোনো কিছু চেঞ্জ করলাম না। আপনার হয়ে গেলে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। এখন আপনি বলতে পারেন যে আমার যেহেতু সব কিছুই ঠিকঠাক মতো দেওয়া আছে, তাহলে আমার মনিটাইজ কেন অ্যাপ্রুভ হলো না? আমি যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমি এগুলো কোনো কিছুই করিনি। যেমন আমি এখানে ডিসক্রিপশন অ্যাড করিনি, তারপর লিঙ্ক অ্যাড করিনি, দেন এখানে ইমেল অ্যাড করিনি। এছাড়াও আমার একটা ভিডিও ছিল রিউজড কন্টেন্টের, মানে আমার এই ভিডিও, এই ভিডিওটা এটা আমার এই ভিডিও, কিন্তু আমার চ্যানেলেও ছাড়া ছিল এবং আমার চ্যানেলে ছাড়ার আগে অন্য আরেকটা চ্যানেলে ছাড়া হয়েছিল, দেখতে পাচ্ছেন 9 মাস আগে। এই চ্যানেলটার নামটা আমি আপাতত শো করাতে পারছি না। আর এছাড়াও আরও কিছু প্রবলেম আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখিয়ে দেবো। তারপর পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে চলে আসবেন চ্যানেলে। দেন এখানে কান্ট্রি অর রেসিডেন্ট, এখান থেকে আপনি যেই কান্ট্রির হন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বা আদার্স কোনো কান্ট্রি হলে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশের তাই আমার বাংলাদেশি দেওয়া আছে। দেন এখানে কিওয়ার্ড, আপনার চ্যানেল অনুযায়ী আপনি এখানে বেশ কিছু কিওয়ার্ড অ্যাড করে নেবেন। লাইক আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু কিন্তু কিওয়ার্ড দেওয়া আছে। দেন আপনি চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে। এখানে আপাতত আমাদের কোনো কিছুই করতে হবে না। ফিউচার অ্যাবিলিটিস, এখানেও আমাদের কোনো কিছুই করতে হবে না। আমরা এখান থেকে চলে যাব আপলোড ডিফল্টসে। তারপর এখান থেকে বেসিক ইনফো, এখানে আমাদের কোনোই কাজ নেই। আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে আসার পর প্রথমেই লাইসেন্স, এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই দেওয়া থাকবে, এটাই দিয়ে রাখবেন। দেন ক্যাটাগরিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্যাটাগরিটা আশা করি আপনারা সকলেই জানেন। আপনার চ্যানেল রিলেটেড এখানে ক্যাটাগরি দিয়ে নেবেন। দেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এখানে ক্লিক করে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করেন সেটা দিয়ে নেবেন। যেহেতু আমরা বাংলা কন্টেন্ট তৈরি করি তাই আমি বাংলা দিয়ে দিচ্ছি। দেন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার টাইটেল বা ডিসক্রিপশন সেগুলো কোন ল্যাঙ্গুয়েজে দেন সেটা এখানে দিয়ে নেবেন। যদি বাংলা হয় তাহলে বাংলা দিয়ে নেবেন, যদি ইংলিশে হয় তাহলে ইংলিশে দিয়ে নেবেন। আমি যেহেতু ইংলিশেই দিই সো আমি ইংলিশে ক্লিক করে দিচ্ছি। দেন ক্যাপশন সার্টিফিকেশনস, এটা কোনো কিছুই দেওয়া লাগবে না, এখানে নোনেই থাকবে। দেন নিচের আপনার এখানে কোনো কিছুই করা লাগবে না, আপনি এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। আর কোনো কাজ নেই আমাদের এখানে। ওকে, আমরা এডিটিং তো করে নিলাম, এখন ডিলিটিং ভিডিওস। আপনার চ্যানেলের থিমটা ঠিক রাখতে হবে। দেন আপনার চ্যানেলে যদি কোনো রিওয়েস্ট কন্টেন্ট থাকে বা হার্মফুল কোনো কন্টেন্ট থাকে তাহলে সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হবে। অ্যান্ড আপডেটিং ভিডিওস, মানে আপনার ভিডিওগুলোকে আপডেট করতে হবে, বা টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশনে যদি কোনো মেটাডাটা থাকে তাহলে সেগুলোকে আপডেট করতে হবে। ওকে, আমি চলে যাচ্ছি আমার এখানে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে আসার পর এখানে আমি একটু নিচে যাচ্ছি। আমার চ্যানেলের থিমটা কিন্তু ঠিক নেই, আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমার 2-1টা ভিডিও এরকম মিসলিডিং আছে, যেমন এই 2টা ভিডিও। এছাড়াও আরেকটা ভিডিও আছে, আমি দেখাচ্ছি আপনাদের। ওই 2টা ভিডিও এবং এই যে আরেকটা ভিডিও,
মানে এখানে আমি দিয়েছিলাম যে এসএসসি রেজাল্ট প্রকাশের তারিখ এ নিয়ে কিছু কথা বলেছিলাম আর কি। সো এটা কিন্তু এডুকেশন রিলেটেড চ্যানেলের আন্ডারে পড়ে যায় এই ভিডিওটা, তাই এই ভিডিওটা আমি ডিলিট করে দেব। এই ভিডিওটা আর আমি যে সামনে দুইটা ভিডিও দেখিয়েছিলাম এই ভিডিওগুলোর কারণে হয়তো বা আমার চ্যানেলের থিমটা ঠিক নেই, তাই আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। এই থ্রি ডট অপশনে ক্লিক করে ডিলিট ফর এভারে ক্লিক করে দেব। দেন এখানে একটা টিক দিয়ে ডিলিট ফর এভারে ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। একইভাবে আমি আমার সমস্যাকৃত প্রত্যেকটা ভিডিও ডিলিট করে নেব। ওকে, আমাদের ডিলিটিংয়ের কাজ শেষ। দেন মেটাডাটা আছে কিনা সেটা চেক করব। মেটাডাটা দেখার জন্য আমরা কন্টেন্টে আসব। কন্টেন্টে আসার পর এই যে ভিডিওর পাশে কলম আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। কলমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল গেমিং লোগো মোবাইল দিয়ে, এবং আমার এখানে টাইটেলটা দেওয়া আছে হাউ টু মেক গেমিং লোগো অন অ্যান্ড্রয়েড মোবাইল বাংলা টিউটোরিয়াল, গেমিং লোগো ফ্রি ফায়ার গেমিং লোগো। তার মানে আমার টাইটেলের সাথে ভিডিওর থাম্বনেল বা ভিডিওটা ঠিক আছে, এবং ডিসক্রিপশনও আমি কিন্তু সুন্দর করেই এই ভিডিওটা সম্পর্কেই একটা ডিসক্রিপশন দিয়েছি। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন। ভিডিওর টপিক যেটা হবে সেই অনুযায়ী আপনারা টাইটেল বা থাম্বনেল ডিসক্রিপশন এগুলো দিয়ে নেবেন। এখন আমি আপনাদের আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি। আমি পূর্বেই একটা ভিডিওর লিঙ্ক কপি করেছিলাম, আমি এই লিঙ্কটা কপি করে একটা নিউ ট্যাবে ওপেন করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু দেখাই, আমি ডিসক্রিপশনটা ওপেন করছি সমর, আমি নিচে আসছি। এখানে ডিসক্রিপশনে এই লেখাটা তো ঠিক আছে, ট্যাগও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড ট্যাগ। এখানে রিলেটেড ট্যাগ বা কিওয়ার্ড এরকম কিছু লেখা থাকতে পারে, এবং এখানে কমা দিয়ে দিয়ে অনেকগুলো ট্যাগ দেওয়া হয়। এটা কিন্তু ঠিক না। আসলে ভিডিও এসইওর ক্ষেত্রে এসইওটা পারফেক্ট রাখার জন্য এগুলো প্রথম অবস্থায় করা হয়, কিন্তু এটা কিন্তু ইউটিউবে নিষিদ্ধ। এরকম রিলেটেড ট্যাগ বা কিওয়ার্ড দিয়ে কমা দিয়ে দিয়ে যদি ট্যাগ ব্যবহার করা হয় বা ভিডিও রিলেটেড কোনো কিওয়ার্ড ব্যবহার করা হয়, তাহলে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এইটা কিন্তু আসতে পারে। আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্রুভ নাও হতে পারে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এই যে রিলেটেড ট্যাগ, তারপর কিওয়ার্ড এগুলো দিয়ে তারপর এখানে ভিডিও রিলেটেড বিভিন্ন রকমের ট্যাগ ব্যবহার করা, এটা করা যাবে না। যদিও করে থাকেন তাহলে যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তখন এগুলো অবশ্যই আপনাকে রিমুভ করে দিতে হবে। মনিটাইজ হয়ে গেলে তখন দিলে কিন্তু কোনো প্রবলেম নাই। মনিটাইজ হয়ে যাওয়ার পর তখন আপনি ইচ্ছে মতো করে এসইও করতে পারেন, এরকম দিতে পারেন, কিন্তু মনিটাইজের সময় তারা এগুলো চেক করে, এবং চেক করার পর যদি এরকম কোনো কিছু পায় তাহলে আপনার মনিটাইজটা অ্যাপ্রুভ হয় না। তো এগুলো আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি, তারপর আমি ইউটিউব টিমের সাথে কথা বলেছি। ইউটিউব টিমের সাথে কথা বলে আমি এই বিষয়গুলো বুঝতে পেরেছি। দেন আমি আমার চ্যানেলটাকে সম্পূর্ণ ঠিক করেছি বা করতেছি, এবং এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারাও এরকম সমস্যায় না পড়েন, বা সব কিছু ঠিকঠাক করে তারপর আপনার চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে মনিটাইজ পান। তো এগুলো ঠিক করবেন। এগুলো ঠিক করার জন্য আপনি আপনার চ্যানেলে চলে যাবেন, দেন কন্টেন্টে চলে যাবেন, আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটাতে চলে যাবেন যে ভিডিওটাতে এরকম করা হয়েছে। আমার এই ভিডিওটাতে করা হয়েছে, তাই আমি এই ভিডিওটাতে এখানে কলম আইকনটাতে একটা ক্লিক করব। রিলেটেড ট্যাগ এখান থেকে সিলেক্ট করে আমি এগুলো সব কিন্তু কেটে দেব, ডিলিট করে দিয়ে তারপর আমি এখান থেকে সেভে ক্লিক করে দেব। ভিডিও ডিসক্রিপশনে কমা দিয়ে দিয়ে ট্যাগ লেখা এটা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন। এটা একদমই ইউটিউব পলিসির বাইরে, তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, এবং মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার আগে এগুলো সব রিমুভ করে দিবেন। তো বুঝতে পেরেছেন। আর হচ্ছে থাম্বনেল, অবশ্যই আপনাকে থাম্বনেলটা ভিডিও টপিক অনুযায়ী দিতে হবে। ভিডিও টপিকের উপর সামঞ্জস্য রেখে তারপরে আপনার থাম্বনেলটা তৈরি করতে হবে। যদি আপনি এর বাইরে কিছু করেন, যেমন আপনার ভিডিও একরকম অথচ আপনি টাইটেল থাম্বনেল বা ডিসক্রিপশন দিয়েছেন আরেক রকম, তাহলে সেটা কিন্তু মিসলিডিং হয়ে যাবে। আর এটা করলে আপনার ওই ভিডিওটা মেটাডাটার আন্ডারে পড়ে যাবে, যার কারণে আপনার মনিটাইজ কিন্তু দিবে না। সো এই বিষয়গুলো অবশ্যই ভালো করে বুঝে শুনে তারপর মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, বা আপনার টাইটেল থাম্বনেল বা ডিসক্রিপশন তৈরি করবেন বা অ্যাড করবেন। সো এই ছিল ভিডিও। আমি আপনাদেরকে সব কিছুই দেখালাম। ইউটিউব চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পর তারা কোন কোন বিষয়গুলো দেখে, তারপর কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এটা যদি আসে তখন আপনাকে কি কি চেঞ্জেস করতে হবে, এডিটিং, ডিলিটিং, ভিডিও আপডেটিং, মেটাডাটা এ টু জেড সব কিছুই আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনি যদি আমার দেখানো প্রসেসটা অনুসরণ করে আপনার চ্যানেলটা রিঅ্যাপ্লাই করেন বা প্রথম অবস্থাতে যদি অ্যাপ্লাই করেন, তাহলে 100% আমি গ্যারান্টি দেব যে 100% আপনি
আপনার চ্যানেলে মনিটাইজ পাবেন। কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই সমস্যাটা আপনাদের ফেস করতে হবে না। কারণ দেখুন, আমি যেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আমার মন মতো কোনো কিছু না, বা আমার নিজ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি এই সমস্যায় পড়েছি এবং আমি এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করেছি এবং ইউটিউব যে টিম আছে তাদের সাথে আমি কথা বলেছি। কথা বলে এবং রিসার্চ করে আমি আমার সমস্যাগুলো বুঝতে পেরেছি বা সমস্যাগুলো ধরতে পেরেছি, এবং এই সমস্যাগুলো আপনারা যেন ফেস না করেন বা এই সমস্যা যেন আপনাদের পড়তে না হয়, তাই আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করেছি। তাই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই প্রসেসগুলো যদি আপনারা অনুসরণ করে তারপর অ্যাপ্লাই করেন তাহলে 100% আপনারা মনিটাইজ পাবেন। তো এই ছিল ভিডিও। তারপরেও যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।